জীবনটা যে কখন ব্যস্ত হয়ে গেল কিছুই বুঝতে পারি না। আগে কতই না প্ল্যান করতাম, কোথায় যাব, কোথায় ঘুরবো। এখন সময় সুযোগ দুটোই যেন কোথাও হারিয়ে গেছে। আজ অনেক দিন পর দুজনে একসাথে একটু বেরোলাম। আজকের ডেস্টিনেশন ছিল কলকাতা। আজকে আসলে ওর একটা ইন্টারভিউ ছিল, তাই আমিও ওর সাথে সঙ্গ দিতে বেরিয়ে পড়লাম। অনেক দিন পর একসাথে একটু বেরোনোর সুযোগ পেলাম, সময় কাটানোর সুযোগ হলো। সকাল থেকে রেডি হওয়া, ব্যাগ গোছানো, বাড়ির কাজ করা, সব কিছুর মাঝে একটা আলাদাই যেন এক্সাইটমেন্ট কাজ করছিল। জার্নি আজকের দিনটা স্পেশাল হতে চলেছে। রাস্তায় বেরিয়ে যখন ট্রেনে উঠলাম, সেই চারপাশের চেনা ভিড়, আওয়াজ, তার মধ্যেই নিজেদের হাসি ঠাট্টা গল্পগুজবে আলাদা একটা পরিবেশ বানিয়ে নিয়েছিলাম। বেশ যেন অন্যরকম মনে হচ্ছিল। কখন যে সময় কেটে যাচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না। ও মাঝে মাঝেই ইন্টারভিউ নিয়ে ভাবছিল, আমি ওকে চুপচাপ দেখছিলাম আর মনে মনে প্রার্থনা করে বলছিলাম যেন সব ভালো হয়। এই যে একসাথে থাকা, কিছু না বলেই সব কিছু বুঝে নেওয়া, এগুলোই সব সম্পর্ককে সুন্দর করে তোলে। আজ অনেক দিন পর মনে হলো আমরা যেন সেই আগের মতো আছি, কোনো দুশ্চিন্তা নেই, দুজন দুজনের মতো আছি। বেশ যেন আলাদাই লাগছিল। লাইফে বড় বড় সুখের চেয়ে এই ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো অনেক বেশি দামি, যেগুলো আমরা অনেক সময় বুঝতেই পারি না। কলকাতার রাস্তার এই ট্রাফিক, ভিড় সব কিছুই যেন আলাদাই সুন্দর লাগছিল। হয়তো জায়গাটা না, পাশে থাকা মানুষটার জন্যই যেন এত বেশিই সুন্দর লাগছিল সব। আজকের দিনটা হয়তো খুব সাধারণ, কিন্তু আমার কাছে খুব স্পেশাল। ওর জন্য শুভ কামনা, ওর সব স্বপ্ন পূরণ হোক। আমার জন্য তো এই সুন্দর মুহূর্তটাই অনেক বড় পাওনা। শেষে একটাই কথা বলতে ইচ্ছা করে, কখনো কোথাও যাওয়ার আসল উদ্দেশ্য সেই জায়গাটা হয়ে ওঠে না, পাশে থাকা মানুষটাই হয়ে ওঠে। আজকের দিনটা আমরা বেশ সুন্দর কাটালাম। লাইফ যতই ব্যস্ত হোক না কেন, এই ছোট ছোট মুহূর্তগুলো, ছোট ছোট ট্রিপগুলো বেশ মন ভালো করে দেয়। তাই প্ল্যান করা ট্রিপের চেয়ে আনপ্ল্যান কিছু ট্রিপ আমাদের স্মৃতির পাতায় বহুকাল জড়িয়ে থাকে। আমাদের এই যাত্রার স্মৃতির অংশ হওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের এই ভালোবাসার জন্য আমাকে প্রতিদিন নতুন কিছু করার সাহস যোগায়।